এবার উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি পাইয়ে দেবার অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। কাট অফ মার্কসের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা এবং শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্য নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি পাইয়ে দেবার অভিযোগ উঠেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাকে মামলায় যুক্ত করে এই মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন। 11ই নভেম্বর এই মামলার শুনানি রয়েছে। এক চাকরি প্রার্থী অভিযোগ করেছেন তিনি 2016 সালের আপার প্রাইমারি পরীক্ষায় সহকারী শিক্ষক পদে ওবিসি এ ক্যাটাগরিতে আবেদন করেছিলেন। 2019 সালের 4 অক্টোবর কমিশন মেধা তালিকা প্রকাশ করে। গত বছর 26শে সেপ্টেম্বর চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হয়। প্যানেলে দেখা যায় জাকির হোসেন ইতিহাস বিষয়ের প্রার্থী, তিনি পেয়েছেন মোট 74.68 ইন্টারভিউয়ের আগে। এদিকে কাট অফ মার্কস ছিল 75.73। পাশাপাশি জাকির হোসেনের স্নাতকের প্রাপ্ত নম্বর অনুযায়ী একাডেমিক স্কোরে পাওয়ার কথা 160, কিন্তু তাকে দেওয়া হয়েছে 18, অর্থাৎ পাওয়ার কথা 16, তাকে দেওয়া হয়েছে 18। মামলাকারী রবিউল ইসলাম মণ্ডলের বক্তব্য, কমিশন ভুল করে নাকি ইচ্ছাকৃত জাকিরের নম্বর বাড়িয়েছে, আর যদি করা হয় তাহলে তার নম্বরও বৃদ্ধি করা হোক, তাহলে সেও চাকরি পেতে পারেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের শিক্ষা দপ্তরের সচিবের কাছে জানতে চেয়েছেন, জাকির হোসেনের স্নাতকে 50%-এর নিচে নম্বর পেয়েছিলেন, কিন্তু তাকে 18 নম্বর কেন দেওয়া হলো? পুজোর ছুটির পর আদালতের স্বাভাবিক কাজ শুরুর 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে। পাশাপাশি গণেশ চন্দ্র মজুমদার নামে আরও এক প্রার্থী অভিযোগ করেছেন, একজনকে স্নাতকের প্রাপ্ত নম্বরে একাডেমিক স্কোরে তার প্রাপ্ত নম্বরের থেকে 4 নম্বর বেশি দিয়ে তার ইন্টারভিউ হয়েছে। তিনি এখন চাকরিতে নিযুক্ত হয়েছেন। এই প্রার্থীর নম্বরের সত্যতা যাচাই করতে বিচারপতি শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট তলব করেছেন। 11ই নভেম্বর ফের এই মামলার শুনানি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি নিয়োগে নম্বর বাড়িয়ে দিয়ে ইন্টারভিউতে ডাকা এবং তার পরবর্তীতে চাকরিতে নিয়োগের অভিযোগ উঠল। দুটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। একটি রবিউল ইসলাম নামে একটি মামলা দায়ের করেছেন, আরেকটি মামলা গণেশ চন্দ্র মজুমদার নামে একজন দায়ের করেছেন। যেখানে প্রথম যিনি রবিউল ইসলাম, তার অভিযোগ একজন প্রার্থী জাকির হোসেন নামে একজন প্রার্থী, ইতিহাস বিষয়ে ওবিসি এ ক্যাটাগরির প্রার্থী, তার যে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর, সেই নম্বরের থেকে তাকে 2 নম্বর বাড়িয়ে দিয়ে তাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে এবং পরবর্তীতে তিনি নিয়োগ পেয়েছেন। অন্যদিকে গণেশ চন্দ্র মজুমদার, তার অভিযোগ এক প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতায় স্নাতকে যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরের থেকে 4 নম্বর বাড়িয়ে দিয়ে তার পাওয়ার কথা 16, তাকে 20 নম্বর দিয়ে ইন্টারভিউতে ডাকা হয়েছে এবং তিনি 2016 সালের আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে প্যানেলের অন্তর্ভুক্ত হওয়ার পর তার কাউন্সেলিং হয়ে গেছে এবং তিনি চাকরিতে নিযুক্ত হয়েছেন। কলকাতা হাইকোর্ট সূত্রে যেটা খবর, 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ নিয়ে একাধিক সমস্যা ছিল এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। অবশেষে গত বছর বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের নির্দেশে শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন 14,000-এর বেশি নিয়োগে প্রক্রিয়া শুরু করে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া বলা যায় যে প্রায় শেষের পর্বে, একদম শেষ পর্বে নিয়োগের এই প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দুজন অভিযোগ করেছেন, যেখানে রবিউল ইসলাম নামে এক প্রার্থী, ইতিহাসের ওবিসি এ ক্যাটাগরির প্রার্থী, তার অভিযোগ জাকির হোসেন নামে এক প্রার্থীকে ইতিহাসেই নিয়োগ করা হয়েছে, যার স্নাতকে নম্বর 50%-এর নিচে হওয়া সত্ত্বেও তাকে স্নাতকের যে প্রাপ্ত নম্বর, সেখানে 16-র পরিবর্তে 18 দেওয়া হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশনের যে কাট অফ মার্কস ছিল ইন্টারভিউর জন্য, তার থেকে সামান্য কম নম্বর পাওয়ার সত্ত্বেও তাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে এবং তিনি চাকরিও পেয়ে গেছেন। কাউন্সেলিং এর পর তিনি নিযুক্ত হয়েছেন। রবিউল ইসলামের বক্তব্য, যে স্কুল সার্ভিস কমিশন যাকে বলে ওভারলুক করা, ভালো করে খতিয়ে দেখেনি নাকি ইচ্ছাকৃত এই নম্বর দিয়েছে। যদি ইচ্ছাকৃত নম্বর দিয়ে থাকে তাহলে তাকেও সেই নম্বর দেওয়া হোক, তাহলে তিনিও সেই চাকরির সুযোগ পেতে পারেন, এমনটাই দাবি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বক্তব্য শোনার পর স্কুল শিক্ষা দপ্তরের যিনি সচিব, তার রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি জাকির হোসেন নামে ওই প্রার্থী, যিনি এখন চাকরিতে নিযুক্ত হয়েছেন, তাকে মামলার কপি দিয়ে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারীকে।
আগামী 11ই নভেম্বর কলকাতা হাইকোর্টে পূজার ছুটির পর যে কাজকর্ম শুরু হবে, সেখানে 11ই নভেম্বর এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গণেশচন্দ্র মজুমদার তার যে অভিযোগ, সেই অভিযোগেও স্কুল শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট তলব করেছেন বিচারপতি। 11ই নভেম্বর দুটি মামলার একই সাথে শুনানি হবে এবং শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট খতিয়ে দেখার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। প্রসঙ্গত 2016 স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির কারণে প্রায় 26,000 চাকরি বাতিল করেছে প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং রীতিমতো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই ফের নতুন করে 2016 সালের সেই পরীক্ষা নেওয়া হচ্ছে 2025 সালে। ইতিমধ্যে লিখিত পরীক্ষা দু দফায় 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই লিখিত পরীক্ষার ফলাফল বেরোবে। তারপরে ইন্টারভিউর পর 31 ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের দেওয়া যে ডেডলাইন, সেই ডেডলাইন অনুযায়ী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন। এই পরিস্থিতিতে আপার প্রাইমারিতে যেখানে কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলেছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, পরে সুপ্রিম কোর্ট, ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা যায় যে নিয়োগের যে জটিলতা ছিল সেই জটিলতা কেটেছে এবং সেখানে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। সেখানে নিয়োগে এরকম বলা যায় যে রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ। দুজনের ক্ষেত্রে তাদের শিক্ষাগত স্নাতকে তাদের নম্বর 50% নিচে হওয়া সত্ত্বেও তাদের স্নাতকের নম্বর দেওয়ার ক্ষেত্রে গোলমাল করা হয়েছে বলে অভিযোগ এবং সেই জন্যই তারা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন এবং যথারীতি কাউন্সেলিং এর পর ইতিমধ্যে স্কুলে নিয়োগও পেয়ে গেছেন। এই পরিস্থিতিতে আপাতত 11ই ডিসেম্বর হলফনামা তলব করা হয়েছে সব পক্ষের, শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট তলব করা হয়েছে। সেই দিন ফের এই মামলার শুনানি রয়েছে। আপাতত সেদিকে আমাদের নজর থাকবে। এসএসসির বিরুদ্ধে আবার অভিযোগ, নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে এবার অভিযোগ। উচ্চ মাধ্যমিকের নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি পাইয়ে দেবার অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। কাট অফ মার্কসের থেকেও কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা এবং শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি পাইয়ে দেবার অভিযোগ উঠেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ তাকে মামলায় যুক্ত করে এই মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন। 11ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।